শত্রুর বুকে কাঁপন ধরাতে এবার নেভির হাতেও পারমাণবিক অস্ত্র তুলে দিচ্ছেন উত্তর কোরিয়ার সামরিক শাসক কিম জং উন। খ্যাপাটে এই নেতার সামরিক শক্তির প্রদর্শন বেড়েই চলছে দিনকে দিন। সাধারণত উত্তর কোরিয়ার আর্মির হাতে পারমাণবিক অস্ত্র থাকত, তবে এবার নেভিও পাচ্ছে সেই অস্ত্র। সম্প্রতি উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করেছে ৫,০০০ টন ওজনের অত্যাধুনিক ডেস্ট্রয়ার চোয়েহিয়ন। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, বরং উত্তর কোরিয়ার পারমাণবিক নৌশক্তির নতুন প্রতীক। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এপি। মঙ্গলবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপুতে জাহাজটির কমিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কিম জং উন। নিজের বক্তব্যে কিম জানান, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা সফলভাবে এগিয়ে যাচ্ছে, আর সেই পরিকল্পনার অন্যতম বাস্তব উদাহরণ এই চোয়েহিয়ন। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সামরিক শক্তির মূল ভরকেন্দ্র ছিল স্থলবাহিনী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এখন কিম জং উনের নজর সমুদ্রপথে শক্তি বিস্তারের দিকে। চোয়েহিয়ন যুদ্ধজাহাজকে ঘিরে উত্তর কোরিয়ার প্রচারণা বেশ জোরালো। দেশটির দাবি, এই ডেস্ট্রয়ারে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জাহাজ বিধ্বংসী অস্ত্র, উন্নত রাডার প্রযুক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এই জাহাজ শুধু প্রতিরক্ষামূলক ভূমিকা নয়, প্রয়োজন হলে দূরপাল্লার আক্রমণেও ব্যবহারযোগ্য। সামরিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে উত্তর কোরিয়া প্রথমবারের মতো সমুদ্র থেকে পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে। কিম জং উন অনুষ্ঠানে আরও বলেন, অতীতে নৌবাহিনীর কাজ ছিল কেবল নিজস্ব উপকূল রক্ষা, কিন্তু এখন সেই যুগ শেষ। উত্তর কোরিয়ার নৌবাহিনী ধীরে ধীরে কৌশলগত অস্ত্রে সজ্জিত পূর্ণাঙ্গ বাহিনীতে রূপ নিচ্ছে। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে পিয়ংইয়ং এর ভবিষ্যৎ সামরিক পরিকল্পনার ইঙ্গিত। কারণ পারমাণবিক অস্ত্র সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্মে স্থানান্তরিত হলে প্রতিপক্ষের জন্য সেই অস্ত্র ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে যায়। বিশ্বের বড় শক্তিগুলো বহু বছর ধরেই সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ ভিত্তিক পারমাণবিক সক্ষমতার উপর গুরুত্ব দিয়ে আসছে। এবার সেই পথেই হাঁটছে উত্তর কোরিয়া। তবে এই অগ্রগতির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি রাশিয়ার ভূমিকা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, চোয়েহিয়ন নির্মাণে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে। ইউক্রেন যুদ্ধের পর মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। যদিও রাশিয়া কিংবা উত্তর কোরিয়া কেউই আনুষ্ঠানিকভাবে এমন সহযোগিতার কথা স্বীকার করেনি, তারপরও পশ্চিমা বিশ্লেষকদের অনেকের ধারণা, এত দ্রুত উন্নত নৌযান নির্মাণে বাইরের সহায়তা ছাড়া উত্তর কোরিয়ার পক্ষে এগোনো কঠিন। অবশ্য জাহাজটির সক্ষমতা নিয়ে সংশয়ও রয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতে চোয়েহিয়নকে ঘিরে প্রচারণা যতটা বড়, বাস্তব সক্ষমতা হয়তো ততটা নয়। তাদের মতে যুদ্ধজাহাজটি এখনও পুরোপুরি কার্যকর অবস্থায় পৌঁছায়নি। তবুও উত্তর কোরিয়া গত কয়েক মাস ধরে জাহাজটির বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ছিল পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বলে দাবি করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এদিকে চোয়েহিয়নের পাশাপাশি আরও একটি ডেস্ট্রয়ার তৈরির কাজও এগিয়ে নিচ্ছে পিয়ংইয়ং। একই শ্রেণীর দ্বিতীয় জাহাজ কাংকন গত বছর উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়েছিল। উত্তরাঞ্চলীয় চাংজিন বন্দরে জাহাজটি পানিতে নামানোর সময় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কিম জং উন। পরে মেরামতের পর আবারও জাহাজটি পানিতে নামানো হয়, তবে সেটির পূর্ণ কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। কিম জং উনের দাবি, খুব শীঘ্রই কাংকনও নৌবাহিনীতে যোগ দেবে। শুধু তাই নয়, ভবিষ্যতে 10,000 টন ওজনের আরও বড় ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এখানেই শেষ নয়, উত্তর কোরিয়া বর্তমানে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির প্রকল্প এগিয়ে নিচ্ছে। সফল হলে সেটি দেশটির সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য একটি, সেটি হলো যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপর আরও বড় কৌশলগত চাপ সৃষ্টি। 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই কিম জং উন অস্ত্র কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। একই সঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে সমুদ্র সীমা নিয়ে বিরোধ তৈরি করেছে নতুন উদ্বেগ। উত্তর কোরিয়া বহুবার জানিয়েছে তারা পশ্চিম সাগরের বিতর্কিত সীমারেখা স্বীকার করে না। অতীতে এই এলাকাকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও রয়েছে। এমন পরিস্থিতিতে পারমাণবিক সক্ষম যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি শুধু একটি সামরিক ঘটনা নয়,
বরং এটি পূর্ব এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের জন্য বড় বার্তা। একদিকে নতুন ডেস্ট্রয়ার, অন্যদিকে পারমাণবিক সাবমেরিন প্রকল্প, সব মিলিয়ে স্পষ্ট একটি বিষয়, উত্তর কোরিয়া আর শুধু স্থলভিত্তিক পারমাণবিক শক্তি হয়ে থাকতে চায় না। তাদের লক্ষ্য এখন সমুদ্রেও কৌশলগত আধিপত্যের উপস্থিতি। নিউজ ডেস্ক, মানবজমিন।